হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে সকলকে স্বাগত আদর্শ লিপি কোচিং সেন্টারে। আমি এফপি ম্যাডাম তোমাদেরকে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রিজনিং ক্লাস। তো আজকে তোমাদের টপিক হলো ত্রিভুজ গণনা বা ত্রিভুজ ট্রায়াঙ্গেল কাউন্টিং। তো তোমরা তো সকলেই ত্রিভুজ চেনো, জানো ত্রিভুজ কেমন দেখতে হয়। না জানলে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ত্রিভুজ কাকে বলে। এই যে তিনটে বাহু দ্বারা তিনটে সরলরেখা যোগ করে দিয়ে এই যে একটা তৈরি হয়েছে ত্রিভুজ। ত্রিভুজ বিভিন্ন রকমের হয়ে থাকে। আমাদের সকলের এখন বর্তমান জেনারেশন চাকরির পড়া করতে করতে এই যে ত্রিভুজ যেটা শিখছে, এই ত্রিভুজ আলাদা, সম্পর্কে ত্রিভুজ আলাদা। দেখে নাও আমরা যে আজকে শিখবো রিজনিংয়ে ত্রিভুজ কীভাবে গণনা করতে হয়। তো তোমাদেরকে নিয়ে আসছি ত্রিভুজের কীভাবে গণনা করতে হয়। দেখো পরপর ত্রিভুজ কীভাবে কাউন্টিং করতে হয়। যে এই যে দেখছো, এই যে ত্রিভুজ, এটা তিনটে দাগ যোগ করে দিয়ে একটা ত্রিভুজ করা হয়েছে। এই যে ফিগারটা, এই ফিগারটাকে আমরা ত্রিভুজ বলছি। কিন্তু এই যে ফিগারটাকে যখন এটা একটা আছে আমরা দেখেই বুঝতে পারছি, কিন্তু যখন ধরো তোমাদেরকে একটা ফিগারের মধ্যে প্রচুর ত্রিভুজ এর ভেতরে রাখিয়ে দেওয়া হলো, তখন তোমাকে খুঁজে বার করতে হবে ত্রিভুজ কতগুলো আছে। এটা কিন্তু খুব দেখে মনে হবে যে সহজ, কিন্তু আদৌ সহজ হয় না বিষয়টা। ওর ভেতরে অনেক লুকিয়ে থাকে জিনিসগুলো, যেগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। এর জন্য শর্টকাট প্রচুর ট্রিক্স থাকে। আমরা সেই শর্টকাট মেথডে খুব কম সময়ে অল্প টাইমের ভেতরে কিভাবে ত্রিভুজ সবার আগে 2 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড কত তাড়াতাড়ি করা যায় দ্রুততার সাহায্যে, সেইটাকেই আমরা দেখব। তো চলো শিখে নিই আমরা। প্রথমে যদি তোমাদেরকে এরকম একটা ত্রিভুজ আঁকিয়ে দেওয়া হয়, তো এরকম ত্রিভুজ এটা দেখেই বলতে পারছো এটা একটা ত্রিভুজ। যখনই এরকম ত্রিভুজকে লম্বালম্বিভাবে এরকম দাগ দিয়ে কেটে দেওয়া হলো, ঠিক আছে, কেটে দেওয়া হলো, এরকম যখনই একটা ত্রিভুজকে কেটে দেওয়া হবে তখনই এটা হয়ে যাবে। এই দেখো, এটা যখন এরকম লম্বালম্বি দাগকে কেটে দেওয়া হলো এরকম দাগ দিয়ে, তখন এইখানে যে এখানে একটা দুটো আর এই যে টোটাল একটা গোটা ত্রিভুজ দিয়ে মোট তিনটে। তোমরা এই যখন এভাবে কেটে দেওয়া হচ্ছে দেখে মনে হচ্ছিল একটা, দেখে কি মনে হচ্ছিল একটা ত্রিভুজ ছিল, কিন্তু যখন এইভাবে কেটে দেওয়া হলো তখন টোটাল হয়ে যাচ্ছে তিনটে ত্রিভুজ। যখনই একটা ত্রিভুজকে লম্বালম্বি কোনো দাগ কেটে দেওয়া হয় তখনই মোট তিনটে ত্রিভুজ হয়। এটা হচ্ছে আমাদের প্রথম ট্রিক্স। আজকে ত্রিভুজের প্রথম ট্রিক্স হচ্ছে এটা। চলো দেখে নিই পরবর্তী আর কত রকম ভাবে ত্রিভুজ গণনা করতে পারি। প্রথম নাম্বারটা দেখালাম, এবার হচ্ছে 2 নম্বর ট্রিক্স। এবার হচ্ছে 2 নম্বর ট্রিক্স দেখে নিই 2 নম্বর ট্রিক্সে কিভাবে ত্রিভুজ গণনা করা হয়। এই যদি একটা এরকম ত্রিভুজ থাকে, এটাকে কি বলা হয়, এই লাইনগুলোকে কি বলা হয়, হরাইজন্টাল লাইন বলা হয়। এই হরাইজন্টাল লাইনে যদি ত্রিভুজ কাটা থাকে তাহলে সেক্ষেত্রে কটা ত্রিভুজ গঠন হয় দেখে নিই। এই যে প্রথমে তো আমরা জানি সিঙ্গেল এরকম কাটলাম, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। যখনই এরকম একটা লাইন দিয়ে কেটে দেবো তখন হয়ে যাবে ত্রিভুজের সংখ্যা দুটো, মানে এই একটা মোট দুটো। তো হরাইজন্টাল লাইনে এভাবে যদি কাটা হয় যতগুলি ত্রিভুজ হোক এভাবে হয়ে যাবে দুটো। আর আমি আরেকটা দেখে নিই। তখন তোমরা শুধু এই লাইন সংখ্যাগুলো গুনবে কতগুলো ত্রিভুজ আছে। এই দেখো প্রথমে হচ্ছে একটা, এই হচ্ছে 2 নম্বর লাইন, এই হচ্ছে 3 নম্বর লাইন, এই হচ্ছে 4 নম্বর লাইন। তোমাকে যদি এরকম একটা ত্রিভুজ দিয়ে দেওয়া হয় আর জিজ্ঞাসা করা হয় কতগুলো ত্রিভুজ আছে, আশা করছি বুঝতে অসুবিধা হবে না। কতগুলো ত্রিভুজ আছে, একটা দুটো তিনটে চারটে, মোট আমরা কতগুলো ত্রিভুজ পাচ্ছি, 4টে ত্রিভুজ পাচ্ছি। এক্ষেত্রে আশা করছি যে যখনই তোমাদের এরকম একটা ত্রিভুজ দিয়ে এরকম ভাবে কেটে দেবে, হরাইজন্টালি কেটে দেবে, তখন কিন্তু আর বুঝতে অসুবিধা হবে না। শুধু লাইন কটা গুনে দেবে আর ব্যাস বলে দেবে। 2 সেকেন্ডের, একদম 2 সেকেন্ডেরই এটার জন্য বেশি টাইম খরচ করার কোনো প্রয়োজন নাই। তো এভরিওয়ান খেয়াল করো, দুটো ট্রিক্স দেখালাম একদম ইজি। এবার ইজি টু আস্তে আস্তে ভেতরের দিকে যাবো, মানে পরীক্ষায় যেগুলো খুব বেশি আসে সেগুলোর দিকে যাচ্ছি। এবার আরেকটি ত্রিভুজ আমি দেখা, এটা হচ্ছে 3 নম্বর ট্রিক্স। এটা হচ্ছে 3 নম্বর ট্রিক্স। এই যে একটা ত্রিভুজ আঁকালাম, এই যে ত্রিভুজটা যে অঙ্কন করা হলো, এই ত্রিভুজটা যখন এরকম লাইন বরাবর কাটা থাকবে, এই যে দেখছো এই যে লাইন বরাবর কাটা আছে, এই যে লাইনগুলো কাটা আছে, তখন আমরা ত্রিভুজ কিভাবে গুনবো। অনেক সময় তো আমরা ভাবছি এভাবে যদি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এভাবে যদি গুনতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর সমস্যা হবে। তো এখানে আমরা ভুলেও যাব, কোনটা গুনতে গিয়ে কোনটা হয়তো থেকেও যাচ্ছে, আমরা বুঝতেও পারছি না কো। আর পরীক্ষায় অপশনগুলো এমনই থাকে যেটাই গুনবে দেখবে সেটাই আছে ওখানে। তো সঠিক কিভাবে খুঁজবো বা সঠিক কিভাবে বুঝবো, এটার জন্য দেখো এটা কিভাবে গুনতে হয়। এটা একদম সিম্পল ট্রিক্স। এই যে এটাকে যতগুলো দাগ আছে বরাবর লিখতে যাবে, 1 2 3 4, 4 তো 4, 1 2 3 4, এই 4টাকে টোটালি একসঙ্গে যোগ করে দেবে। 1 + 2 + 3 + 4 সমান কত হচ্ছে, 2 আর 1
1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10। তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা হয়ে যাচ্ছে 10টি, এখানে ত্রিভুজের সংখ্যা হয়ে যাচ্ছে 10টি। এইটা যেটা দেখালাম, এটা ছাড়াও এটা করার জন্য আরও একটা সহজ উপায় আছে, সেটা একটু সামান্য সূত্রের মতো, কিন্তু খুব একটা কঠিন নয়। তোমরা যদি চাও তাহলে এর থেকেও তাড়াতাড়ি হবে, মনে রাখা যেতে পারে। কেমন? এই যে এখানে কত আছে, 4 আছে, তাই তো? শেষ যে ঘরটা পাবো আমরা, শেষ যে ঘরটা পাবো সেটা একটু ভালো করে লক্ষ্য করো। শেষ কত পাচ্ছি আমরা? 4 নম্বর পাচ্ছি। এই 4 পরে কত আছে? 4টা এরকম লিখে দেবে। 4টা লেখার পরে 4-এর পরের ঘর কত আছে? 4-এর পরে আছে 5। তো আমরা এখানে এরকম গুণ চিহ্ন দিয়ে 5 লিখে দেবো। 5 লেখার পরে এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। দেখবে সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তো এটা কেটে দিলে কত আসছে? 4 দুগুণে 2 দুগুণে 4, আর এটা চলে আসছে কত? 2 × 5 সমান হয়ে যাচ্ছে 10। তাহলে এই যে ত্রিভুজ কাউন্টিংটা, দুটো প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব খুব সহজ, একদম মজার ছলে অঙ্ক। মানে জিআই যে পারছো না বা ত্রিভুজ কাউন্টিং করতে গিয়ে ভুলে যাচ্ছ, শুধু এটা দেখো একবার। এর থেকে সহজ মনে হয় কেউ শেখায়নি এখনো পর্যন্ত, আমি তো এটাই আশা করছি। তো দেখো, এটা হলো 3 নম্বর ট্রিক্স। এবার 4 নম্বর ট্রিক্সে কীভাবে ত্রিভুজ গণনা করতে হয় আবারও দেখি চলো। এই যে ত্রিভুজ গণনাটা দেখালাম, তোমাদেরকে আর একটা নিজেদের করতে দিচ্ছি, আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি, তোমরা একটা নিজেরা করে দেখাও। দেখো এই ত্রিভুজে কতগুলো ঘর আছে, কতগুলো ঘর আছে, আর কত সহজে করা যাবে। তোমরা প্রথমে গুনতে শুরু করো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা চেষ্টা করো। কতগুলো ঘর আছে আমি কুলো করে দিই, আমি তোমাদেরকে দেখিয়ে দিই কত আছে। দেখো, প্রথমে একটা ঘর আছে, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর। তোমাদেরকে কি বলেছিলাম? যে যতগুলো ঘর থাকবে পরপর যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা আমি যোগ করে দিই। দেখো, 1 2 + 3 + 4 + 5, এইটা সব টোটালটা যোগ করে দিলেই হয়ে যাবে। দেখো তো, এটা হচ্ছে কত? 3, 3 আর 3 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে 10, 10 আর 5 15টা। কতগুলো ত্রিভুজ হচ্ছে? 15টা। এটা হলো। আবার এই প্রসেসটা আরেকবার দেখিয়ে দিই, এইটাকে আরেকবার ওই প্রসেসে দেখিয়ে দিই। কত হচ্ছে? 5, 5-এর পরবর্তী ঘর কত আসছে? 5-এর পরবর্তী ঘর 6, 6 আর কত বলেছি? এদেরকে ভাগ করে দিতে হবে কত দিয়ে? 2 দিয়ে। ভাগ করো তো দেখি, 2 দিয়ে কত আসছে? 3 দুগুণে 6, 3 আর 5 গুণ করে দাও। 5 আর 3 গুণ করলে, আবার 3 আর 5 গুণ করলে কত হয়? 15 হয়। তাহলে এখানেও এলো, এখানেও এলো। এটা তো বোঝাই গেল যে এখানে যে কোনো ত্রিভুজ দিক, এটা দিল, এটা 4 ঘরে ছিল, এটা 4 ঘরে ছিল, এটা 5 ঘরে ছিল, এখানে মিলে গেল। আশা করছি এটা যদি 100 ঘরেও দেয় তাহলেও তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। যদি 100টাও দাগ থাকে, তুমি যদি শেষ অঙ্কটা গুণে বার করে নিতে পারো, তাহলে কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে। তো 4 নম্বর ট্রিক্সে কিভাবে ত্রিভুজ কাউন্টিং করতে হয় তোমরা একটু লক্ষ্য করো। এই যে একটা ত্রিভুজ আঁকাচ্ছি আমি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা তো কাউন্টিং করা আমরা সকলেই জানি। এই ত্রিভুজের মাঝখানে যখন এইরকম মিক্স করে দিল, অর্থাৎ আমরা আগের যে ত্রিভুজগুলো আঁকালাম, দুটো আলাদা আলাদা ভাগে করলাম, সেই দুটোকে আর এটাকে মিক্স করে যখন দেবে, তখন তো খুব অসুবিধায় পড়ে যাচ্ছে মনে হচ্ছে দেখে। কিন্তু আদৌ এটা অসুবিধা নয়, এটাও একটা খুব সহজ জিনিস আছে, শুধু বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। আমরা কি দেখেছি আগে, যখন এরকম দাগ দেওয়া ছিল, দেখো তো ভালো করে লক্ষ্য করো, এরকম দাগ দেওয়া ছিল ত্রিভুজটা, তখন কীভাবে গুনছিলাম? 1 2 3 4, এই যে এইভাবে গুনছিলাম, তাই তো? তারপর এটাকে টোটাল করে দিচ্ছিলাম, বা ওই যে নাম, এই 4টা লিখছিলাম, তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ ভাগ করে দিচ্ছিলাম 2 দিয়ে, তাহলেও পেয়ে যাচ্ছিলাম। কিন্তু আর একটা ত্রিভুজ এখানে এইভাবে দেওয়া আছে, দেখো এরকম কাটা আছে, ওটা দেওয়া আছে এইভাবে কাটা। তো আমি তোমাদেরকে প্রথম এই 2 নম্বর ট্রিক্সে এটা দেখিয়েছি। 2 নম্বর ট্রিক্স এটা দেখিয়েছি কি, এই লাইনগুলোকে এইভাবে গুনবো। তো এখানে এটারই মিক্স আপ করে দেওয়া আছে। তাহলে আমরা ভালো এবার লক্ষ্য করে দেখি, এটা কি করা আছে? 1 2 3 4, 4টে ঘর আছে, এখানে 4 লিখে দিলাম। 4-এর পরবর্তী সংখ্যা কত বলেছি আমি? 5। 4-এর পরবর্তী সংখ্যা কত বলেছি? 5। 5-এর এবার এটাকে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। কত করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। এটা কাটলে কত আসছে আমার? 10 আসছে। 10টা ত্রিভুজ আমি পেয়ে গেলাম। আমি যখন এভাবে কাটা ছিল ত্রিভুজটায়, তখন 10টা ত্রিভুজ পেলাম। কিন্তু এটা দেখো আমাদের জয়েন করা আছে। কেমন করা আছে? এরকম হরাইজন্টালি কেটে দেওয়া আছে। হরাইজন্টাল করে বার করে নিই, তাহলেই পেয়ে যাবো। দেখো এখানে কত হচ্ছে? 1 2 3টে। এই যে 3টে দাগ দেওয়া আছে, বা 3টে হয়ে সমান্তরালে এভাবে কেটে দিয়েছে ত্রিভুজটাকে, এই 3টের জন্য আমি এখানে 3 লিখে গুণ করে দেবো। দেখো 3 10 30,
এর থেকে সহজ বা কম সময়ে হবে? যদি বুঝতে না পারো আবার একবার বলে দিচ্ছি। এই যে এরকম ত্রিভুজের যে বার করার নিয়মটা, সেটা তো আমরা বার করলাম। কত? 4, 4-এর পরবর্তী ঘর 5, 5 দিয়ে গুণ করে 5, 4 × 5 লিখে ওটাকে কি করেছিলাম, 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম। 2 দিয়ে ভাগ করার পরে আমি পেয়ে গেলাম আমার এরকম যে কাটা ত্রিভুজটা, মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের সংখ্যাটা আমি প্রথমে বার করে ফেললাম। তারপরে যে পরবর্তী এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা বার করতে গেলে কি বলেছিলাম, হরাইজন্টাল লাইন কটা গুনে নেবো। কতগুলো হরাইজন্টাল লাইন আছে? 1, 2, 3টে হরাইজন্টাল লাইন, ওই যেটা বেরিয়েছিল তার সঙ্গে 3 গুণ, অর্থাৎ 3 × 10 = 30টা। পরীক্ষায় করতে মাত্র 2 সেকেন্ড টাইম লাগবে। আশা করছি এর থেকে সহজে এই ত্রিভুজ আর কেউ করাতে পারবে না। তো 4 নম্বর ট্রিক্সে আমরা 4 নম্বর এটা ট্রিক্স শিখে গেলাম। পরবর্তী দেখি 5 নম্বর ট্রিক্সে আমরা কেমন নিয়ে আসতে পারছি ত্রিভুজ। দেখো তোমাদেরকে এতক্ষণ দেখালাম আমি ত্রিভুজের মধ্যে ত্রিভুজ গণনা, কিন্তু এবার আমি তোমাদেরকে দেখাবো চতুর্ভুজের মধ্যে কিভাবে ত্রিভুজ গণনা করতে হয়। তো পরীক্ষায় এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ গণনা দেয়, এছাড়াও আরেকটা প্রসেস দেয়, যে হচ্ছে চতুর্ভুজের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে গণনা করে দেখাতে হয়। তো আমাদের নাম্বার আসছে 5 নম্বর ট্রিক্স। 5 নম্বর ট্রিক্সে আমরা কিভাবে চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ গণনা করতে হয়। প্রথমে চতুর্ভুজ কাকে বলে জানোই তো, 4টে বাহু চতুর্ভুজ। এই চতুর্ভুজকে যদি এরকম কর্ণ বরাবর কেটে দেওয়া হয়, দেখো, আর এরকম একটা মাঝখান দিয়ে দাগ দিলাম, তাহলে এটা কত হয়ে গেল? এটা এর মধ্যে অনেকগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। এবার এই ট্রায়াঙ্গেলগুলো গণনা করা যতটা দেখে সহজ মনে হচ্ছে অতটা কিন্তু নয়। খালি চোখে যদি গুনতে যাই আমার কত আসবে? খুব সহজ। দেখো, 1, 2, 3, 4, 5, 6টা, তারপরে এরকম গুনতে গেলে আমার প্রচুর টাইম লেগে যাবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ শর্টকাট একদম 2 সেকেন্ডের মধ্যে করে দেখানো যায়। ভালো করে লক্ষ্য করো কতগুলো আছে। প্রথমে এই ঘরগুলো করে নেবে, 1, 2, 3, 4, 5, 6। এই 6টা ঘরকে 2 দিয়ে গুণ করে দিলেই আমরা পেয়ে যাব উত্তর। কত আছে? 1, 2, 3, 4, 5, 6টা, 6 × 2, টোটালে কত আসছে? 12টা। কতগুলো ত্রিভুজ আছে? 12টা ত্রিভুজ আছে। চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ গণনা করার এটা হচ্ছে সব থেকে সহজ উপায়। তো পরবর্তী আরেকটা চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ গণনা করে দেখি কতগুলো। আর একটা আমরা প্র্যাকটিস করে দেখি এই চতুর্ভুজটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে আমরা কাউন্ট করব। দেখো কি বললাম, গুনতে বললাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। কতগুলো ঘর আছে? 8টা ঘর আছে। 8টা ঘরকে 2 দিয়ে গুণ করে দিলেই পেয়ে যাবো আমি উত্তর। 8 × 2 সমান কত? 16। 16টা হয়ে যাচ্ছে ত্রিভুজের সংখ্যা। আশা করছি বুঝতে পারছো। খুব মজায় অঙ্ক হয়ে যাবে, খেলার ছেলে অঙ্ক। অঙ্ক কঠিন নাকি? রিজনিং এর থেকে সহজ উপায় হতেই পারে না। 6 নম্বর দেখো, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, দেখে তো নিমকি লাগছে আদতে, কিন্তু এটা নিমকি নয়। এটা কি? এটাও একটা চতুর্ভুজ। তো এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে গুনবো। দেখো, সেই একই নিয়ম। চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ গণনা করতে গেলে যদি এরকম 4টে কোণ বা কর্ণ বরাবর এরকম কাটা থাকে, তখন ওই ভাগগুলোকে লিখে 2 দিয়ে গুণ করলেই পেয়ে যায়। দেখো এটা কত আছে? 1, 2, 3, 4টে। এই দেখো এই বরাবর এই একটা কি চতুর্ভুজ আছে। কতগুলো বাহু সঙ্গে পেলাম? 1, 2, 3, 4টে। 4টে পেলাম। এই 4টে কি করতে হবে? 4কে 2 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো কতগুলো? 4 × 2 মানে 8টা পেলাম। এবার আরেকটু ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করার কথা বলছি, কারণ এই যে একটা চতুর্ভুজ পেলাম ভেতর দিয়ে, সেম একটা আমার কি আছে এরকম বাইরের দিয়েও একটা চতুর্ভুজ আছে। তাহলে এই বাইরের দিয়ে চতুর্ভুজটাও গুনে নিই কতগুলো ভাগ আছে। এই যে 1 নম্বর ভাগ, এটা হচ্ছে 2 নম্বর ভাগ, এটা হচ্ছে 3 নম্বর ভাগ, এটা হচ্ছে 4 নম্বর ভাগ। ঠিক আছে, 4 নম্বর ভাগ মানে কত? 4কে 2 দিয়ে গুণ করে দেবো। কত হয়ে যাচ্ছে? 8টা। আমার ভেতরে 8টা, বাইরে 8টা। মোট কতগুলো ত্রিভুজ হচ্ছে? তাহলে ভেতরে 8টা, বাইরে 8টা, মোট আমার হয়ে যাচ্ছে 16টা ত্রিভুজ। মোট কত? 16টা বা 16টি ত্রিভুজ হয়ে গেল। তো পরবর্তী আবার একটা নেক্সট দেখে নিই কীভাবে করতে হবে। দেখো পরবর্তী কীভাবে গণনা করতে হবে। প্রথমে চিত্রটা আঁকিয়ে নিই। দেখো, তারপরে এটাকে এরকম কর্ণ বরাবর কেটে দেওয়া আছে, তারপরে তারপরে আর এটা এরকম কাটা আছে। ধরো যদি এরকম একটা চিত্র দিয়ে দেয় তোমার সামনে, আর তখন বলে ত্রিভুজ কাউন্টিং করে দেখাও বা গণনা করে দেখাও, তখন কিভাবে গুনবে? একদম সিম্পল ট্রিক্স।
তুমি ভালো করে ছবিটাকে লক্ষ্য করো, ছবিটাকে আগে প্রথমে লক্ষ্য করবে যে কি দেওয়া আছে ছবিটাতে, একটু বোঝার চেষ্টা করবে। দেখো এখানে একটা কি দেওয়া আছে, চতুর্ভুজ দেওয়া আছে, এই দেখো এটা একটা চতুর্ভুজ দেওয়া আছে, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, এই একটা ত্রিভুজ, দুটো নিয়ম আমার দেওয়াই আছে এখানে, এই নিয়মের বাইরে যাবেই না। লক্ষ্য করে দেখো 1 2 3 4, তাহলে 4 × 2 কত হয়ে যাচ্ছে 8। এই যে 8টা হয়ে গেল, এখানে 8টা পেয়ে গেলাম। তাহলে আমাকে আবার বাইরে কি দেওয়া আছে, এই একখান ত্রিভুজ দেওয়া আছে, এই একখান ত্রিভুজ দেওয়া আছে, এই বাইরের ত্রিভুজটা গুনে দিলেই আমার শেষ। আমি কি বলেছি, যদি এরকম একটা ত্রিভুজকে এই লম্ব বরাবর কাটা হয় তাহলে মোট তিনটে ত্রিভুজ থাকে। কটা থাকে, 3টে ত্রিভুজ থাকে, এই একটা আর এই গোটাটা একটা, মোট 3টে ত্রিভুজ থাকে। তাহলে এইদিকে কতগুলো আছে, এইদিকে 3টে আছে, এই যে ম্যাচ করেছে এখানে 3টে আছে, আর এদিকে কতগুলো আছে, 3টে আছে। তাহলে 8-এর সঙ্গে 3টে লিখে নিলাম, আবার এইদিকে 3টে ত্রিভুজ পেলাম, এইদিকে 3টে ত্রিভুজ, টোটালে হয়ে যাচ্ছে আমার কতগুলো ত্রিভুজ, 3 আর 3 6, 6 আর 8 14, মোট 14টি ত্রিভুজ হয়ে যাচ্ছে, মোট 14টি ত্রিভুজ। এগুলো কি 2 সেকেন্ডের নিয়ম নয়? তোমার কি মনে হয়? কমেন্টে জানাও এগুলো কি আসলেই 2 সেকেন্ডের, না এর জন্য বেশি টাইম লাগছে। তো পরবর্তী আবার দেখে নিই পরবর্তী ত্রিভুজ কিভাবে কাউন্টিং। দেখো চিত্রটা শুধু দেখো, ত্রিভুজ যে কত রকম ভাবে থাকতে পারে সেটা তোমাদেরকে দেখাচ্ছে। এই যে এটা দিয়ে দিয়েছে, এই যে বক্স দেখে মনে হচ্ছে এটা কি, এটা একটা চতুর্ভুজ, এর মধ্যে চতুর্ভুজ আছে আবার ত্রিভুজ আছে। খুঁজে বার করি ত্রিভুজ যখন বার করতে দিয়েছে। প্রথমে লক্ষ্য করো যে চিত্রটা ভালো করে লক্ষ্য করো, এইখান থেকে এই যে এইখান থেকে এই বরাবর, এই যে এই বরাবর একটা আলাদা চতুর্ভুজ পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি তো। তাহলে চতুর্ভুজ যদি এরকম মাঝখানে এরকম কাটা থাকে তাহলে কি করতে বলেছিলাম, গুনতে বলেছিলাম। প্রথমে গুনে নিই 1 2 3 4 5 6 7 8। কি করতে হবে, 8টাকে 2 দিয়ে গুণ করতে বলেছিলাম, 2 দিয়ে গুণ করলে কত হবে 16টি ত্রিভুজ পেয়ে গেলাম। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে এদিকে বলেছিলাম কি, এইখান থেকে এইখানে একটা লক্ষ্য করো, এই যে এই বরাবর কি আছে, একটা ত্রিভুজ আছে যাকে লম্বভাবে খণ্ডিত করা আছে। লম্বভাবে যে খণ্ডিত করা থাকে তখনই কি বলেছিলাম, এখানে 3টে ত্রিভুজ হয়। তাহলে 3 লিখে নিলাম, ঠিক আছে 3 লেখা হয়ে গেল। এবার ভালো করে লক্ষ্য করো তো, এই যে এইখান দিয়ে এইখানে, যে এইখান থেকে এইখানে একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে, এইখান থেকে এইখানে একটা ত্রিভুজ পাচ্ছি, আবার এইখান থেকে একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই 1 1 যোগ করলে কত হয়, মোট 2টো ত্রিভুজ হয়, মোট 2টো ত্রিভুজ হয় পেলাম। এরপরেও আর একটা ফান্ডা আছে এখানটা করে, ওইটা হচ্ছে খোঁজার বিষয়, ওটা খোঁজার বিষয়। ভালো করে লক্ষ্য করো তো, যে আমরা এই দিকের এই পার্টটা গোনা শেষ করে ফেলেছি, এই দিকের এই পার্টটা গোনা শেষ করে ফেলেছি, কিন্তু এর মধ্যে এই যে এইখান থেকে এই যে দাগ বরাবর, এই বরাবর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি কিনা, পাচ্ছ তো? এই যে এইখান থেকে এইখান দিয়ে এই দাগ বরাবর একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, সেম ডিরেকশনে অপোজিট দিকেও আর একটা ত্রিভুজ দেখতে আমরা পাচ্ছি, সেম দিকে অপোজিট ডিরেকশনে আমরা কি আর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে এই দিকে একটা আর এই দিকে একটা, মোট কটা, 2টো ত্রিভুজ। কত করলাম, 2টো ত্রিভুজ। এবার এটা যোগ করে দিলেই আমি টোটালটা পেয়ে যাব। যোগ করে দিই, দেখি কত হচ্ছে। দেখো এটা টোটালটা করে দিই, তাহলেই হয়ে যাবে। 2 আর 2 যোগ করলে কত হয় 4, 4-এর সঙ্গে 3 যোগ করলে 7, 7 আর 6 কত হয় 13, আর এদিকে 1 23। তো এই যে ত্রিভুজ দেখে নিলে, আর এছাড়াও আরো 2 রকম 3 রকমের ত্রিভুজ হয়, গণনা করতে দেয়। দেখি পরপর আস্তে আস্তে ওগুলো করে নিই। কেমন লাগছে তোমাদের ত্রিভুজ গণনা বা ত্রিভুজ কাউন্টিং, কমেন্টে অবশ্যই জানিও। যদি সহজ লাগে সেটাও জানিও, যদি কঠিন লাগে সেটাও জানিও। কিন্তু এটা কি 2 সেকেন্ডের মধ্যে হচ্ছে কি হচ্ছে না সেটা আমাকে অবশ্যই বলো। পরবর্তীতে দেখে নিচ্ছি ত্রিভুজ। আকাশের তারা দেখেছো, আকাশের তারা যে দেখেছো, সেই স্টার যখন খাতায় আঁকি কেমন দেখতে হয়, এই যে এরকম করে আঁকাও তো, এই যে এরকম করে আঁকাও তো। পরীক্ষায় এরকম একটা স্টার দিয়ে দেবে, দিয়ে বলবে ত্রিভুজ কাউন্টিং করে দেখাও, কেমন লাগে বোঝো ঠেলা। কিন্তু এই যে বিষয়টা, এর মধ্যেও ত্রিভুজ আছে, সেগুলো কি করতে হবে, আমাদেরকে গুনে বার করতে হবে। তো এই ত্রিভুজ বার করার নিয়ম হচ্ছে এর মাথাগুলো কত আছে সেটা গুনতে হবে। মাথা কত আছে গুনি, দেখা যাক। 1টা 2টো 3টে 4টে 5টা। সর্বভারতীয় নিয়মে একটা কথা আমি তোমাদেরকে বারবার বলছি, কি বলছি, যে যতগুলো মাথা আছে গুনে পাচ্ছে তার সঙ্গে 2 দিয়ে গুণ করে দাও। এই যে 5 আছে, 5-এর সঙ্গে যদি 2 গুণ করে দাও আমরা উত্তর পেয়ে যাব 10। পরীক্ষার খাতায় গিয়ে গুনে আর 11 বার করে এসো না, এবার থেকে 10ই করে এসো, ঠিক আছে?
এই যে আকাশের তারা গোনা শিখিয়ে দিলাম, কিন্তু আকাশের তারায় কতগুলো ত্রিভুজ থাকে? 10টি। শুধু মাথা গুনেই বার করে দিও, বলে তারা গুনতে পারে না, তারা গোনাও শিখিয়ে দিলাম। পরবর্তী ত্রিভুজ গণনা দেখ। তো দেখো এবার একটা আলাদা ত্রিভুজ, আলাদা রকমের তারা আঁকানো দেখাই তোমাদেরকে। আমরা যারা তারা আঁকতে পারতাম না, ওইরকম পেঁচিয়ে পেঁচিয়ে তারা কিভাবে তারা আঁকাতাম, এরকম একটা তারা আঁকাতাম, এরকম একটা ত্রিভুজ আঁকিয়ে দিয়ে এরকম একটা উল্টো ত্রিভুজ আঁকিয়ে দিতাম, দিয়ে বলতাম যে এটাও একটা তারা। যারা ছবি আঁকায় কাঁচা একটু, তারা কিন্তু এরকম তারাই আঁকাতো খাতায়, সেই তারাও পরীক্ষার খাতায় দিয়ে দেবে, দিয়ে জিজ্ঞাসা করবে কতগুলো ত্রিভুজ আছে বলো। দেখো তো এতে কতগুলো ত্রিভুজ আছে কিভাবে বলবে? এটা তো কাউন্টিং করতে হবে। কাউন্টিং করার একটা নিয়ম তোমাদেরকে দেখিয়েছিলাম। কি দেখিয়েছিলাম? মাথাগুলো গুনতে হবে। মাথাগুলো গোনো তো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তো এই তারার ক্ষেত্রে কিন্তু আর 2 দিয়ে গুণ করা যাবে না। কি এই তারার ক্ষেত্রে 2 দিয়ে গুণ করা যাবে না। এই তারার ক্ষেত্রে এই যে 6টা পেলাম, টোটালে ওই 6টা লিখে দেবো, তার পাশে একটা প্লাস চিহ্ন দেবো। এই যে আঁকাবার সময় তোমরা কি করলে, এই দিক দিয়ে এই একখান ত্রিভুজ প্রথমে আঁকিয়েছো, এই যে এই ত্রিভুজ আঁকিয়েছো, তারপরে আবার এই একটা ত্রিভুজ উল্টে আঁকিয়ে দিয়েছো। এই যে কারাকৃতিটা করেছো, দুবার দুবার উল্টে সোজা ত্রিভুজ আঁকিয়েছো, সেই জন্য 2টো ত্রিভুজ এখানে পাশে লিখতে হবে, যোগ করে দাও 8টি ত্রিভুজ। কতগুলো পেয়ে যাচ্ছ? 8টি ত্রিভুজ। যারা ভালো আর্টিস্ট তারা আবার ত্রিভুজ আঁকালে লিখবে, তাদের ত্রিভুজ হবে 10টি। আর যারা একটু কম ভালো আঁকতে পারো না, তাদের জন্য 8টা ত্রিভুজই যথেষ্ট। মানে একটু যারা আর্টিস্ট নও তারা তো কম পাবে, নাম্বার কম পাবে, ধরো ছবি আঁকায় তারা 8 পাবে, আর যারা একটু ভালো আঁকাবে তারা 10 পাবে, 10-এ 10। তো স্টুডেন্ট দেখো, তোমাদের তো সোজা উল্টো তারা আঁকিয়ে দেখিয়ে দিলাম। আর একটা ত্রিভুজ যদি আঁকিয়ে দেয়, বন্ধুরা কি বলে বলো তো, যে এরকম একটা করে ত্রিভুজ আঁকিয়ে দেয়, ত্রিভুজের ভেতরে আর একটা ত্রিভুজ আঁকিয়ে দিলাম, এরকম ভেতরে উল্টে দিলাম, বাইরে না উল্টে ভেতরে উল্টে দিলাম ত্রিভুজ, দিয়ে তোমাকে বলছে কতগুলো ত্রিভুজ আছে গুনে দেখাও। তখন কি করবে? তখন খুব সিম্পল, মজার ছেলে হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করো, কতগুলো মাথা গুনতে হবে। এই দেখো 1টা 2টো 3টে আছে, আর এই ভেতরে একটা কি দিয়েছি? উল্টে দিয়েছি ত্রিভুজ। মোট কতগুলো ত্রিভুজ হলো? তাহলে 4টে। আর বাইরে একটা ত্রিভুজ আঁকানো আছে, এই যে এই বরাবর একটা ত্রিভুজ আঁকানো আছে, তাহলে কতগুলো ত্রিভুজ আছে? মোট 5টি। এটা একটা ছোট্ট জেনারেল ট্রিক্স, এটা হচ্ছে ছোট্ট ট্রিক্স। যদি এরকম ত্রিভুজ দিয়ে দেয়, একটা বড় ত্রিভুজের ভেতরে আবার একটা উল্টে ছোট ত্রিভুজ দিয়ে দেয়, তাহলে এই ত্রিভুজটা সর্বদাই 5টি ত্রিভুজ নিয়ে চলে। এর ভেতরে কত থাকে? সর্বদাই 5টি ত্রিভুজ নিয়ে চলে। তো এর জন্য কি করতে হবে? বেশি খাটাখাটনি করার কোনো দরকার নেই। বুঝতে পারছো না? এই যে মাথাগুলো প্রথমে গুনে বার কর না, মাথাগুলো কত আছে? 1 2 3, 3টা দেখতে পেয়ে গেছো। একটা উল্টানো ত্রিভুজ ভেতরে আছে, একটা বাইরে আছে, মোট কতগুলো হয়ে যাচ্ছে? 5টা ত্রিভুজ। পরবর্তী যদি এইভাবে তোমাকে এই ত্রিভুজের ভেতরে আবার একটা ত্রিভুজ, মানে আর একটা ত্রিভুজ আঁকিয়ে দেয়, তাহলে সেটা আমি তোমাদেরকে দেখাই কেমন হচ্ছে ওটা বিষয়টা। এই যে লক্ষ্য করো, এই যদি দিয়ে দেয় পরীক্ষায়, যদি বলে ত্রিভুজ গণনা করে দেখাও, তখন কি কঠিন মনে হবে? কঠিন যদি মনে হয় তাহলে দেখে নাও কিভাবে সহজ করে করতে হয়। কি করতে বলেছিলাম? প্রথমে মাথা গুনতে বলেছিলাম। এই যে তোমাদেরকে যেটা বলেই দিয়েছিলাম, ভেতরে এই যে যদি এই মাথাটা বাদ দিয়ে দাও, প্রথমে বাইরের ত্রিভুজটা যদি বাদ দিয়ে দাও, কেমন একটা ফিগার পাচ্ছি আমি? এই ফিগারটা পাচ্ছি, এই যে এই ফিগারটা পাচ্ছি, মানে এই টোটালি এই ফিগারটাকে দেখাচ্ছে। কেমন দেখাচ্ছে দেখো তো লক্ষ্য করে, যে এই ত্রিভুজটা যদি বাদ দিয়ে দিই আমি, দেখো কি আছে? 1 2 3 4, আর এই টোটালে এই একটা আছে 5টা। তাহলে আমি 5টা ভেতরে পাচ্ছি, 5টা ভেতরে পাচ্ছি, তাহলে আমি এখানে 5 লিখে রাখলাম। ঠিক আছে? আবার এবার দেখো 1 2 3, কতগুলো পাচ্ছি? 3টে। আর এই বাইরে একটা কত হচ্ছে? 4টে। তাহলে আমার এখানে গেল 4টে। মোট কত ত্রিভুজ হচ্ছে? 9টি। কত ত্রিভুজ হচ্ছে? 9টি। এবার ত্রিভুজ সোজা করে দিক বা বেঁকিয়ে দিক বা উল্টে দিক বা ঘুরিয়ে দিক বা পেঁচিয়ে দিক, আশা করছি সমস্যা হওয়ার কথা নয়। বুঝতে পেরেছ? যদি বুঝতে, এগুলো খুব মজার জিনিস, মজা করে করে শেখো। দেখো এটা খুব কঠিন নয়, আমরা ভাবি কঠিন, কিন্তু এগুলো আদতেও কঠিন নয়, আদতে এগুলো একদমই সহজ। তো পরবর্তী আবার একটা দেখে নিচ্ছি নতুন আর একটা প্রসেস, ওটাই হচ্ছে শেষ হবে আজকের ভিডিওতে, ওটাই হচ্ছে একটা শেষ প্রসেস আমি দেখাবো। হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওর এটাই হচ্ছে লাস্ট
লাস্ট ত্রিভুজ কাউন্টিং শেখাবো, আজকের এটার লাস্ট কাউন্টিং। তো এতগুলো যে ত্রিভুজ কাউন্টিং শেখালাম কোনোটা তো সূত্র দিইনি, এটা একটা ছোট্ট পড়া, জাস্ট ছোট্ট পড়া একটা সূত্র দেবো, তার উপরে এই ত্রিভুজটা কাউন্টিং করে আমরা শিখে যাব। এরকম যত ত্রিভুজ দিক না কেন, যদি এটা ধরো অল্পই আছে, এটা প্রচুর বড় একটা দিলে বোর্ড জুড়েও যদি দিয়ে দেয় তাহলেও সেই একটাই সূত্র চলবে, ওই একটা সূত্রতেই আমরা পরীক্ষার হলে সবার আগে বাজিমাত করে দিয়ে চলে আসবো। কম্পিটিটিভ তো ওটা করতে সবাই হয়তো পারবে, কিন্তু টাইমে কে করতে পারবে সেই হবে সেরা। এই যে দৌড়, এই দৌড়টার মধ্যে কে এগোবে সেটা কে বলে দেবে, ছোট্ট ছোট্ট ট্রিক্স বলে দেবে কে এগোবে। তো তোমরাও শিখে নাও আজকে সেই ট্রিক্স, দেখে নিই কি করা যাক। এখানে একটা সূত্র করতে বলেছি, তো দেখো ভালো করে লক্ষ্য করো। এখানে কি এই সূত্রটা হচ্ছে 2n² - 5, এই সূত্রটা হচ্ছে 2n² - 5। লিখে রাখো খাতায়, মুখস্থ করে রাখো মাথায়, ঠিক আছে। দেখো এইবার বলছি যে n, এই যে nটা লিখে দিয়েছি, এবার তোমরা বলবে n এর মান কোনটা, n এর সংখ্যা কি, n কোথায় পাবো। তো n বুঝতে গেলে এইদিকে হরাইজন্টালি লাইন সংখ্যাটা গুনলেই আমরা n এর মান পেয়ে যাবো। কতগুলো লাইন আছে দেখো তো, 1 2 3, কতগুলো লাইন আছে, 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন। n এর মান যতগুলো লাইন থাকবে ততটা। তাহলে n এর মান কত পেলাম আমি, 3 পেলাম। n এর মান কত পেলাম, 3, বসিয়ে দিয়ে করে দিলেই হয়ে যাবে। 2 ইন্টু দেখো n স্কোয়ার মানে 3 এর স্কোয়ার -5, তাহলে 2 লিখলাম, 2 গণিত 3 এর স্কোয়ার কত, 3 এর স্কোয়ার তো জানোই 9 -5, 2 9 কত 18, 2 9 18, 18 - 5 বা 5 করলে কত আসবে 13। এই যে 13টি, এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, 13টি। তুমি যদি ভুলেও এটা গুনতে যাও তাহলে আজকে আর এই 13 খুঁজে কোনোদিনই পাবে না, 13 খুঁজে পাবে না। যদিও আমি এটা কম দিয়ে করাচ্ছি, যদি ধরো বাই চান্স এরকম একটা বড় দিয়ে দিত, দিয়ে এরকম এরকম দাগ টেনে এই প্রচুর এরকম এরকম দিয়ে করে দিত, বোঝো তো কত আছে, খুঁজে যদি পারতে বার করতে সম্ভব হয়ে উঠবে না। এক্ষেত্রে এই একটাই সূত্র আছে, গোল্ডেন সূত্র, এটা 2n² - 5। যতই ত্রিভুজ থাকুক, 100টাও যদি দিয়ে দেয় তবুও তুমি বার করতে পারবে, 100টাও যদি দিয়ে দেয় তবুও তোমরা বার করতে পারবে। কি এখানে মনে রাখতে হবে, সেই হরাইজন্টাল লাইনটাই হচ্ছে n এর মান, হরাইজন্টাল লাইনটাই হচ্ছে n এর মান। তো আজকে তোমাদেরকে আমি এই পর্যন্ত যে ত্রিভুজ কাউন্টিং বা ত্রিভুজ গণনা শেষ করলাম। পরবর্তী তোমরা লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ যে মেন পরীক্ষাগুলো আসছে, পিএসসির বলো, WBCS থেকে শুরু করে যে কোনো বলো, যদি তোমাদেরকে যে রিজনিং যে চ্যাপ্টারগুলো আছে, রিজনিং, জিকে, তারপরে ম্যাথ, প্রত্যেকটা আমাদের আদর্শলিপি কোচিং সেন্টারে এগুলোর কি দেওয়া হবে, একটা করে সিরিজ দেওয়া হবে। আশা করছি যে সামনের এক্সাম মানে কেপি, লেডি কনস্টেবল যেগুলো বেরিয়েছে, বেঙ্গলে যে কনস্টেবলটা বেরিয়েছে, তাদের জন্য আমরা একটা সিরিজ নিয়ে আসছি। তোমরা যদি চাও সিরিজে প্রতিনিয়ত দেখতে, ফলো করতে, তো চ্যাপ্টার ওয়াইজ আসছে, তোমরা আমাদের চ্যানেল ফলো করো, দেখো, লক্ষ্য করো। আর যদি আমাদেরকে বোঝাও যে তোমাদের কোনো অসুবিধা থাকলে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদের সব কিছুই দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো ভালো লাগলে চ্যানেলটা। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ এভরিওয়ান।